তো আমরা রেস্টুরেন্টের দিকে আগিয়ে চলেছি, আর এই আজকের ওর লুকটা দেখো। আর আমারটা তো আমি নর্মালি দেখিয়েছি। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। কি কি খাবার খেলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই কদিন রেডি হয়ে আমি ইন্ট্রো দিচ্ছি, কেননা বাড়িতে থাকলে তো রেডি হয়ে ইন্ট্রো দিই না। বাট কোনো জায়গায় ঘুরতে আসলে রেডি হয়ে ইন্ট্রো দেওয়াটা বেস্ট অ্যান্ড বেস্ট আমার কাছে মনে হয়। যাই হোক, কালকে কিছু কিছু কথা আমি শেয়ার করতে পারিনি, তাই আজকে আমি কিছু কথা শেয়ার করছি, অল্প কথাই। মেন হচ্ছে যে এখানে এসে যে ড্রেসগুলো পরছে সেগুলো ওই যে শপিং করা ড্রেসগুলো পরা হচ্ছে। কারণ তোমাদেরকে আমি বলেছিলাম ব্লগে যে আমি যখন পরবো তোমাদেরকে বলবো। তো এখানে সবই নতুন ড্রেস পরা হচ্ছে। আসার দিন, সেকেন্ড দিন, আজকে থার্ড দিন, যেই কটা দিন আমি বা ও ড্রেসগুলো পরা হয়েছে সবই নতুন ড্রেসই পরা হয়েছে। যাই হোক, আর একটা কথা মেন হচ্ছে, কালকে কথাটা বলতে মনে ছিল না। কালকে সারা দিন মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো ঠিকঠাক, কিন্তু বিকাল বেলাটাই পুরো বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। মানে হচ্ছে এখানে বৃষ্টি হয়ে গেছে, তার জন্য এই ড্রেসটা ছিল। এই ড্রেসটা কালকে বিকালে পরার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় কালকে বিকালবেলা পরতে পারিনি। কি করব, বৃষ্টি হলে যা হয় মানুষের সাথে। তার জন্য এখন সকালবেলা পরে এখানে কটা ছবি টবি তুলবো, আর এখান থেকে আজকে বেরিয়ে যেতে হবে। কিন্তু তার আগে মেন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট খেতে যেতে হবে। আরেকজন রেডি হচ্ছে, এখন রেডি হয়নি, বাট তাকে এখন দেখাতে পারবো না। রেডি হয়ে যাক, তারপর দেখাবো। এই কথাগুলোই মেন বলার ছিল। আর বেশিরভাগ কথা বাড়িতে গিয়ে শেয়ার করবো। কত বিল হয়েছে এখানে, আমরা কিরকম মজা করেছি কি না করেছি, কোথায় কোথায় ঘুরেছি, মানে এইটুকু এলাকাটার মধ্যে। এগুলো মেন সব থেকে বাড়িতে গিয়ে শেয়ার করা বেস্ট হবে আমার কাছে মনে হয়। আর এখন সকাল বাজে হচ্ছে 8:34, আমি 35ই ধরলাম বা 8:30 ধরলাম। আর এখন ব্রেকফাস্ট খেতে যেতে হবে, কেননা 9:30টার মধ্যে ব্রেকফাস্ট টাইম, 7:30 থেকে 9:30। আর 10টার মধ্যে এখান থেকে চেক ইন করে, সরি চেক আউট করে বেরিয়ে যেতে হবে। তো যাই হোক, এখন বাজে 8:30, এখন আমরা খেতে যাব। বাট একটু নিচে হাঁটাচলা করে তারপর 9টার দিকে ঢুকবো রেস্টুরেন্টটাতে। খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো, আর তারপর রিসেপশনেও যাবো, রিসেপশনে কাজটা করে আসবো। যাই হোক, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বেরোনো যাক, বেশি কথা বললাম না। তো আমরা রেস্টুরেন্টের দিকে আগিয়ে চলেছি, আর এই আজকের ওর লুকটা দেখো। আর আমারটা তো আমি নর্মালি দেখিয়েছি, দরকার পড়লে দুজনে আবার আয়নার সামনে গিয়েও দেখিয়ে দেবো মানে আমরা কোন ড্রেসটা পরেছি। এই রেস্টুরেন্টে খেতে গেলেই মনে হয় মেন খিদাটা পায়, কিন্তু ঢোকার পর আর খিদা পায় না, কারণ ওখান থেকে মিনিমাম হাঁটা পথ, আস্তে আস্তে হাঁটলে 1 মিনিটের রাস্তা। আর তার থেকে আর একটু জোরে হাঁটলে মনে হয় আরো কম, কিন্তু আমার কাছে মনে হয় 2 মিনিট। যাই হোক, খিদাটা আরো পেয়ে যায় কি, তাই তো? তো যাওয়া যাক, দেখি আজকে খাবারে কি কি মেনু আছে। মন হলে দাঁড়িয়ে একবার দেখো সঙ্গোপন, মঙ্গলে হয়েছে আধার, জ্বালিয়ে রেখো মন, যেন তোমারই কাছে জমে অভিমান আছে, যেন তোমারই কাছে জমে অভিমান আছে। আজ না হয় কথা থাক, লুকোনো অনুতাপে ঢাকি চোরা কাটা, আজ শুধুই বলে যাক, চোখের পাতা খুলে রাখিনি দাগ নিজুম। মন বলে তোমাকে একবার রাতে ছুঁয়ে যাই, মন গলানো সন্ধে বারবার থাকছি ছুঁয়ে, তাই যেন তোমারই কাছে জমে অভিমান আছে, যেন তোমারই কাছে জমে। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। কি কি খাবার খেলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দুঃখের বিষয়, ওর একটু খাওয়াটা মনে হয় নাকি বেশি হয়ে গেছে নাকি বলছে, তাই হাঁটতে পারছে না কি, তাই তো?
আর এখন একটু রিসেপশনে যেতে হবে, সবকিছু ফিল আপ করতে হবে, তারপরে পেমেন্ট করতে হবে, এরকম একটা মোটা অঙ্ক হয়ে গেছে। তো যাই রিসেপশনে দেখি কত টাকা বিল হয়ে গেছে। জমে অভিমান আছে যেন তোমারই কাছে, জমে অভিমান আছে। তো আমরা ঘরে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে রিসেপশনে কাজ কমপ্লিট করে সব ভিডিও এখানে দেওয়াই আছে। আর একটা নর্মালি জিনিস দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের কার্ড চলে এসেছে, এখানে সব বিলের অ্যামাউন্ট গুলো রয়েছে, আমরা কত কি খেয়েছি থেকেছি, জিএসটি চার্জ সবকিছু এভরিথিং সবকিছু এখানে প্রমাণ রয়েছে। বাড়িতে গিয়ে যখন আমি ভিডিওটা এন্ড করব তখন আমি এগুলো সব দিয়ে দেবো। আর ডেসক্রিপশন বক্সেও কিছু থাকবে যে লোকেশন কোথায়, বা আমার ওখানে হাবড়া থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগে, বা এখানকার ফোন নাম্বার সবকিছু দিয়ে দেবো, তোমার চাইলে এখানে ভিজিট করতে পারো। তো এখনকার মতো এখানেই স্টপ রাখছি ভিডিও, আর যাওয়ার সময় আরো ভিউ দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাব। আর ওয়াশরুমে গেছে, রেডি হবে, তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট, দুটোই কমপ্লিট, তো বেরোনো যাক। আমায় বলে কোন গোপনে রাখা মেঘে ঢাকা আকাশের দেশ, নাও আমার ভিজে মন সারিয়ে নিতে যদি পারো যত না বিশেষ। মন হলে দাঁড়িয়ে একবার দেখো সঙ্গোপন, মঙ্গলে হয়েছে আধার জ্বালিয়ে রেখো যেন তোমারই কাছে জমে অভিমান আছে, যেন তোমারই কাছে জমে অভিমান আছে। ও পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে, এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে। মন হলে দাঁড়িয়ে একবার দেখো সঙ্গোপন, মঙ্গলে হয়েছে আধার জ্বালিয়ে রেখো মন, যেন তোমারই কাছে জমে অভিমান আছে, যেন তোমারই কাছে জমে অভিমান আছে। আজ না হয় কথা থাক, লুকোনো অনুতাপে ঢাকি চোরা কাটা আগুন, আজ শুধুই বলে যাক। সবে এই বাড়িতে আসলাম, আর এখন আমি কোনো মাইক ফাইক কিছুই নিইনি, নর্মালি ভিডিও করছি। চুলের অবস্থা মুখের অবস্থা খুব খারাপ। এখন আমি ফ্রেশ হব, তারপর তোমাদের সাথে মেন আড্ডায় আসবো, তারপরে একটা শেষ, এখনো ভিডিও দেরি আছে, এখন আমি শেষ করবো না, শেষ হবে রাত্রে। আর একজন পুরো জামা প্যান্ট ছেড়ে এখন ঘরের সেটাপে রেডি, সে আগেরটাই ফিরে এসছে। যাই হোক, ফ্রেশ হয়ে আসা যাক। এখন সন্ধ্যাবেলা হয়ে গেল, আর এখন আমরা একটু ঘুরতে বেরোবো, কেননা সেই এসছি বাড়িতে এখন কটা বাজে, 2টো বাজে। 2টো না, সরি ভুল বলেছি, অনেক আগেই চলে এসেছি, বাট একটু বিকালবেলা বেরোতে ইচ্ছা করে, আর এখন বেরোনো যাক। আর ও রেডি হচ্ছে, আমি রেডি হওয়া কমপ্লিট আমার। ও চলে এসেছি, অনেকক্ষণ রেস্ট করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই কন্টিনিউ করার জন্য আবার চলে আসলাম। তো বিকালে বেরোই, বিকাল তো নেই, রাত হয়ে গেছে, রাত 8টা বাজে, বেরোনো যাক। তো বাড়ির থেকে বেরিয়ে হচ্ছে, বাজে পরিস্থিতি দাঁড়িয়ে গেল, এই যে বৃষ্টি পড়ছে, মানে কিছু বলার নেই। আর যার জন্য এই যে এখন ওরও মাথাটা গরম হয়ে যাচ্ছে, তাও একটু ক্যামেরার সামনে হাসির ভান করছে। আর আমি ব্যাক ক্যামেরায় রেখে দিয়েছি যে পরিস্থিতিটা কতটা বাজে, আমরা ভাগ্যিস একটা ছাউনি পেয়েছি বলে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আজ শুধুই বলে যাক, চোখের পাতা খুলে রাখিনি দাগ নেই,
তো বৃষ্টিতে ভিজে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, ফ্রেশ ট্রেশ হয়ে রাত্রেবেলা খাওয়াও হয়ে গেল। কিন্তু অনেক কিছু আমাদের সঙ্গে রাস্তায় ঘটাঘটি হয়ে গেছে। মানে আজকে এসেছি যেখান থেকে আসলাম, সেই ঘটকপুকুর থেকে, মানে বনবিথী যে রিসর্টে গেছিলাম সেখান থেকে আসলাম 12টা 12:30 বাজে মনে হয় আমরা ঢুকেছি, সামথিং 12:30। যাই হোক, এসেছি খুব ভালোভাবে, কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি বেশি ভালো ছিল না, কারণ ম্যাপ তো রাস্তা ভুলভাল দেখাবেই। যাই হোক, একটা এমন বাজে রাস্তা ঢুকে গেছিলাম, ওটা 2 কিলোমিটার ছিল, ইটের রাস্তা, স্লিপ, গর্ত হয়ে গেছে, খুবই বাজে পরিস্থিতি, খুব খারাপ। শুধু একটা রাস্তা বেশি বাজে পেয়েছি, আর টুকটাক যা হয়েছে সেগুলোতে বেশি গায়ে লাগেনি। যাই হোক, আর বিকালবেলা যে ক্যাফেতে বেরোলাম, মানে বৃষ্টি বন্যা সব মনে হয়ে গেল। যেই কাজগুলো ছিল সেই কাজগুলো আর করতে পারলাম না, সেই দুঃখের বিষয়ে সেই একই ক্যাফেতে যেতে হলো। সেই ফুটেজগুলো এখানেও আছে, যা যা খেলাম সেগুলোও দেওয়া আছে। কিন্তু সেই বৃষ্টিতে ভিজে ভিজে ফুচকা খেতে হলো, তারপর রেইনকোট উল্টে পাল্টে গেছে, মানে খুব শোচনীয়শীল অবস্থা। তার মধ্যে হয়েছে আজকে নর্মালি ঘরে খাবার হয়েছে, আর ও বলছে সে খাবারগুলো খাবে না রাত্রেবেলা। তা বলছে রাত্রেবেলা, তাহলে আমি বলছি অর্ডার দিয়ে খাবারটা খা। সেই সুইগি জোম্যাটো যেখান দিয়ে সেখানে, মানে যেখানে সেখানে অর্ডার দিয়ে সব শুধু ক্যান্সেল হচ্ছে। সেই টাকাগুলো ওখানে রয়ে গেছে, সেই টাকাগুলো রিটার্ন করতেও 7-8 দিন সময় লাগবে, না রিটার্ন ব্যাক করে দেবে। ফাইনালি ও কোথা থেকে আমরা পেলি, লাস্টে এই 11টা বাজে, রাত 11টা বাজে সুইগি থেকে অর্ডার মানে পেলো। 4বারের পর এই 5বার। এটাতে কি আছে, মোমো? কি মোমো? নর্মালি চিকেন মোমোটা পেলো, নালে ও রাত্রেবেলা না খেয়ে থাকতো। ঘরে রান্না আছে, বাট ওর ঘরের রান্নাটা ভালো লাগছে না বলে ও রাস্তা থেকে কিনে খাবে। এবার রাস্তা থেকে নিজেও কিনতে যাবে না, অর্ডার দিয়ে খাবে। আর রাস্তার পরিস্থিতি তো ভালো না, সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, মানে অর্ডার নিচ্ছে আবার ক্যান্সেল করছে, টাকাটা পেমেন্ট হয়ে যাচ্ছে, সেটা রিটার্ন 7 দিন পর হবে, সেটার জন্য ওয়েট করে থাকতে হবে। যাই হোক, তার জন্য এটাতে যখন অর্ডারটা দিল তখন ও টাকা দেয়নি, সামনে আসলো ফোন পে করলো। আর একটা মেন কথা বলার আছে, এই যে আমি সব ব্লগে বলছিলাম এটা আমার ফার্স্ট ট্রাভেল, মানে গাড়ি নিয়ে 2 চাকা নিয়ে, এটা নিয়ে একটা কথা বলবো। আর একটা জিনিস দেখানোর আছে। তা মেন হচ্ছে আমার একটা সমস্যা আছে কি, আমার ডান হাতটা ভাঙা, মানে ছোটবেলা, একদমই ছোট বয়সে, বয়সটা ঠিক আমার মা বলতে পারবে, মানে কিছু বোঝে না মানুষ যেরকম থাকে, ছোট, একদমই ছোট, মানে একজনের ঘাড়ের উপর উঠে আমি পড়ে গেছি, মানে সে আমাকে ব্যালেন্স করতে পারেনি, আমি পড়ে গেছি। আর এই জায়গাটা আমার এখনো ক্র্যাক হয়ে আছে, মানে এই জায়গাটা এখনো ঠিক হয়নি। প্লাস্টার করা হয়েছিল, বাট এই জায়গাটা হয় না, হাত করেছিল, হাতে তো আমার কিছু হয়নি, দাগ তো ছোটবেলা ধরতে পারিনি। তো সেটা নিয়ে এত বড় হয়ে গেলাম। কিন্তু বেশি গাড়ি চালালে আমার হাত ব্যথা করে। কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম যে আমার হাত ব্যথা হয়নি, হয়নি বলতে হয়নি, খুব কম হাতে ঝিরঝির হয়েছে। মানে বাড়িতে আসার পর পর দুপুরবেলা যখন শুয়েছি তখন, কিন্তু সারা রাস্তা এসছি গেছি ভালোই, ফার্স্ট টাইম। তার জন্য আমি ওকে বলছিলাম যে এটা তো সবে ছোট হাতে খড়ি করলাম, এগুলো বড় বড় করবো। যাই হোক, আর তোমাদেরকে বলছিলাম যে ওখানে কত টাকা খরচা গেছে, বিল ফিল সেগুলো সব দেখাবো। তো সেগুলো দেখানোর জন্য মেন বসেছি। তা এটা হচ্ছে সেই প্যাকেজিংটা, এরকম বিয়ের খাপের মতো করে আমাদেরকে দিয়েছে, আর সেটা খুলে খুলে আমি দেখাচ্ছি। তা এটা হচ্ছে বনবিথী রিসর্টের বিল, ফার্স্টের থেকে মানে ফার্স্টের দিন থেকে যে খাবারগুলো খেয়েছি, এই যেখানে পরপর আছে। এই যে সেকেন্ড, এটা থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ, এটা ফিফথ, আর এটা সিক্সথ। এটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট আছে সেকেন্ড দিনের, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর এবার হচ্ছে মেন বিলটা দেখাবো। এই যে নামটা, এই যে এখানে সব সুন্দর করে ডেট দিয়ে, দোলন চাপা যে রুম গুলো ছিল, ওখানকার রুমের নামগুলো আলাদা আলাদা ছিল। তো আমরা যে রুমটা ছিলাম সেটার নাম ছিল হচ্ছে দোলন চাপা। এই যে জিএসটি তে সব বিল গুলো, রুমের ভাড়া সবকিছু, 2 দিন ছিলাম, এগুলো তো জিএসটি পরপর আছেই, সব দেখে নেবে সবাই। এখানে অ্যামাউন্ট গুলো রয়েছে। আর এখানে একটা মেন অ্যামাউন্ট আছে, বোটিং এর অ্যামাউন্টটা, এই যে সে আমরা বোটিং করেছিলাম, 60 টাকা করে পড়েছে, এই যে 120 টাকা। আর এগুলো যে খাবারের সব এক্সট্রা যেগুলো থাকে সেগুলো পরপর দেখালাম, তার মধ্যে তো জিএসটি থাকেই। টোটাল অ্যামাউন্ট বিল দাঁড়িয়েছে হচ্ছে 13,900
92। আর তেল খরচা লেগেছে 400 টাকা। এটা বাদ দিয়ে আর তেল 400 টাকার আছে, সেটারও বিল আছে। এই যে তেলের বিলটা, 350 টাকা তেল ভরেছি আর 50 টাকার গাড়িতে ছিল। এত তেল লাগেনি। তা যাই হোক, তেল এত লাগেনি। 350 টাকার তেল ভরা হয়েছে, 300 টাকারই সামথিং গেছে, 50 টাকার রয়েছে আর 50 টাকার আগেরও রয়েছে, মানে 100 টাকার তেল রয়েছে আর 300 টাকার তেল খরচা হয়েছে। যাই হোক, তো আর এই যে একটা ব্যাপার আছে যে আমি 1-1.5 বছর ধরে যে পাজা জমিয়ে যাচ্ছি তেলের, এটা আমার একটু নিউ কালেকশন, জানি না এই কালেকশনটা কজন করে। তাই আমি তোমাদের কাছে সব বিল প্রমাণ সবকিছু শেয়ার করেছি। আর মেন হচ্ছে এখান থেকে আমরা কত কিলোমিটার গেছিলাম, আমার বাড়ি থেকে ঘটকপুকুর 52 কিলোমিটার ট্রাভেল করেছিলাম। আমি মাঝখানে কোনো জায়গায় যাইনি, শুধু দুবার মনে হয় জল খেয়েছিলাম আর চাটা রাস্তায় কিছু খাওয়া হয়নি, ডাইরেক্টই গেছিলাম। ওটা হচ্ছে ঘটকপুকুর, ঘটকপুকুর থেকে 5-10 মিনিটের রাস্তা, ওই ভেতর থেকে। মেন হচ্ছে ঘটকপুকুর। আর সেখান থেকে টোটো, অটো, ভ্যানে গেলে টাইমটা বেশি লাগবে, এগুলোতে গেলে 10 মিনিট 15 মিনিট লাগবে। গাড়িতে গেছি বলে আর কম লেগে গেছে। যাই হোক, লোকেশনটা সবাই ইনস্টাগ্রাম তো দেখতেই পাও কোথায় না কোথায়। আর মেন নামটা তো বললাম, ঘটকপুকুর। আর কি বিল এসছে না বিল এসছে সবই সত্যি কথা, এখানে ডাইরেক্ট ছবি সহ দেখিয়ে দিচ্ছি, এখানে কোনো মিথ্যে কথা কোনো সিনই নেই। আর বেশি কোনো কথা বলবো না। তো বাড়িতে আসার পর মানুষ টায়ার্ড থাকেই, রাত্রেবেলা ঘুমাবো, তো তাই আর বেশি কথা বাড়ালাম না। আর একজনকে দেখিয়ে ভিডিও এন্ড করবো। ভিডিও এন্ড করার আগে কিছু কথা বলে নিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা নেক্সট ভিডিও দেখতে পারবে। আর কালকে ভিডিওটা আসতে চলেছে তাড়াতাড়ি করে। আর একজনকে দেখা করি ভিডিওটা এন্ড করবো। তো আমার জন্য আর ওর জন্য দুজনের পক্ষ থেকেই টাটা।